তো দেখো চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে শরীরটা অতটা ভালো না, এখন একটু জ্বরটা কমেছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আর একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো। তো আজকে সকালটা কিন্তু স্কুল দিয়ে নয়, মাম্মামের ডাক্তার দিয়ে শুরু করলাম। তো যাই হোক, চলো যাওয়া যাক শতাব্দীর বাড়ি। বসাবি? ও ও আচ্ছা আচ্ছা। ও আরে আমার শাশুড়ি শিখাইছে, আমি জানি না। আরে বাবা বন্ধ করতে বললাম। আমরা সবাই এরকম কথা বলবো, ঠিক আছে? কথা বলে আমার বোন একবারে কি দরকারে চাইছি আমি এসো আমার ব্যাগে রয়েছে। তো যার জন্য শতাব্দীর বাড়ি গেলাম সেটা হলো, আগের দিন রাতে আমি পাস্তা বানিয়ে রেখেছিলাম, কিন্তু আমি জানতাম না রাত্রেবেলা মাম্মামের এরকম জ্বর আসবে। তবে 100 ওঠেনি, 100 নিচেই ছিল, কিন্তু তাও আমি সকালবেলা ওকে মানে স্কুল না পাঠিয়ে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। কারণ সিজনটা তো ভালো না, বৃষ্টি হচ্ছে, এই স্কুলে যাচ্ছে, গরম বাড়িতে। তো যাই হোক, এই জন্য ডাক্তারটা দেখিয়ে নিলাম। তো যেহেতু পাস্তাটা আমি করে রেখেছিলাম, আগের দিন রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ সকালবেলা টাইম পাবো না স্কুল যাবো বলে। তো ওদেরকে আমি বললাম যে তোরা চলে আয় শতাব্দীর বাড়িতে, তো আমরা ওইখানটা খাওয়া দাওয়াটা করবো। তো শতাব্দী ওখানে যাওয়ার পরে চা করেছিল, সুজি করেছিল। তো এই তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি। ওরা যাবে 12:30 বাজে, ওরা যাবে স্কুলে বাচ্চাদের আনতে। আমি আর মাম্মাম গেছিলাম একটু প্যান্টালুন্সে। তো প্যান্টালুন্সে যাওয়ার সেরকম কারণ ছিল না, তো মানে ভাবিনি যে যাব, কিন্তু যেতে হয়েছিল, একটা বার্থডে ইনভাইট ছিল রাতে, তো তার কারণেই গেছিলাম। কিন্তু এখানে গিয়ে তো মাম্মামের বায়না, ও ড্রেস কিনবে। তো এখন এত বায়না শিখে গেছে, তো দেখো। তো ও হচ্ছে এই ড্রেসটা পছন্দ করেছে, প্যান্টটা আর এই টপটা। তো আমার একদমই পছন্দ হয়নি প্যান্টটা, কিন্তু এই টপটা ওর জন্য আমি নিয়েছি। তো নেব না বলে যে কতটা রাগ, কিন্তু এই ড্রেসটা পরে দেখো কতটা ভালো লাগছে। তো নেব না বলে ওর তো সেই রাগ। কোথায় গেলি? কোথায় তুমি? দেখো এখানে বারবার বলছে যে আমি রাগ করেছি। তো জিন্সটা আমার একদমই পছন্দ হয়নি বলে আমি নিইনি, টপটাই নিয়েছি শুধু। তো যাই হোক, তারপর আমরা বেরিয়ে গেছি। কিন্তু বাড়িতে এসে যখন ওকে আমি পরিয়েছি মানে জামাটা, তখন এসে বলছে মাম্মা ভালো লাগছে। তো ওদের কখন যে কি মর্জি হয় ওরাই জানে, বাচ্চাদের। তো যাই হোক, এখানে আজকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, বৃষ্টি ছিল না, দুদিন পরে যাক বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু এত গরম ছিল, ঘুমোট একটা গরম। তো এখানটা কাকু দেখো অনেক কিছু চাষ করেছে। তো এখানটায় কি করছিল, সুইটি ওর সাথে ফুল দেবে মাথায়, আর ও দেখো দেবে না। তো এই সময় না ওর একটু বিকেলবেলা গাটা আবার গরম গরম হচ্ছিল। আমি যেহেতু ওষুধটা আনিনি ওর, তার জন্য আমি বাড়ি যাচ্ছিলাম। তো এখানে কাকু, এখানে আমার ওলডাটা খেতে বেশ ভালো লাগে, কাকু ওলডাটা, ডাটা, পেঁপে আমাকে দিয়ে দিচ্ছিল। তো তাড়াতাড়ি করছিল, কারণ মাম্মামের যেহেতু গাটা গরম গরম হচ্ছিল, আর সায়ন এখানে আমাকে সব কিছু গুছিয়ে দিচ্ছিল। তো ভাইকেও ফোন করেছি চলে আসতে, ও আসছে। তো ওকে নিয়ে একটু ভয় আছে, ওর 100-র উপরে উঠলে একটু তরকা জ্বর ওঠে ওর, তার জন্য মানে 100 না উঠতে তো ওকে ওষুধটা দিয়ে দিতে হয়। তো যাই হোক, ভাই চলে এসে বেরিয়ে গেছি। তো এখানটা দেখো, এখানটা মানে আমাদের স্কুলের সামনে যে ফুচকা কাকুটা বসে, তো দেখলাম কাকুটা এখানে বিকালবেলায় বসে, প্রতিদিনই বসে বিদ্যাসাগর মঞ্চের সামনে। তো দেখে আমরা একটু দাঁড়ালাম।
ফুচকা, এখানে জল ফুচকা আর তোমার ওই দই ফুচকা দুটোই খেয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করব। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার পাশে থেকো। নেক্সট কোনো নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করে দিও।